সবাই দাঁড়ান। জনগণের প্রতীকী আদালতের মাননীয় বিচারক এজলাসে উপস্থিত হচ্ছেন। আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের প্রতীকী আদালতে আজকের কার্যক্রম শুরু করা হলো। মামলা নম্বর 1। আজকের প্রতীকী আদালতের আলোচ্য বিষয় জুলাই আন্দোলনের ঘটনাবলী নিয়ে জনগণের নৈতিক বিচার। সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে। রাষ্ট্রপক্ষ প্রস্তুত আছেন? জি বিজ্ঞ আদালত। অনুমোদন প্রদান করা হলো। আদালতের কার্যক্রম শুরু করা হলো। রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করুন। ইউর অনার, আপনার অনুমতি নিয়ে রাষ্ট্রপক্ষ তার বক্তব্য উপস্থাপন করতে চায়। আজ এই প্রতীকী আদালতে আমরা এমন কিছু ঘটনার অভিযোগ ও প্রমাণ দাবি তুলে ধরতে চাই, যেগুলো নিয়ে দেশের মানুষ দীর্ঘদিন বিচার ও জবাবদিহিতার দাবি জানিয়ে আসছে। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে এই বিষয়ে সাক্ষ্য প্রদান করার জন্য কাঠগড়ায় আসার অনুমতি দান করছি। আপনি আমার মুখে বলেন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। সত্য বলে মিথ্যা বলিব না। আপনি সাক্ষ্য উপস্থাপন করুন। 6 আগস্ট নৃশংস যে হত্যা হয়েছিল মহিপাল, তার আমি সরাসরি সাক্ষী। সারা বাংলাদেশের ন্যায় ফেনীতে ছাত্র জনতার উত্তাল হয়ে আন্দোলন শুরু হয়। এক দফা আন্দোলন। কোটা ফতোয়া বাতিলের পরে যখন এক দফা আন্দোলনে আসে, তখন আমরা এই আন্দোলনের ইসলামপুর রোড থেকে মহিপালের ছাত্র জনতাকে সাথে নিয়ে মহিপাল নজরুল আহমদ পেট্রোল পাম্পের ওখানে আমরা অবস্থান কর্মসূচি নিই। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ফ্যাসিস্টের দোসর নিজাম হোসেন স্বপনের গুন্ডা বাহিনী দিয়ে প্রকাশ্যে দিবালোকে পাখির মতো গুলি করা হয়েছে। আমরা স্পষ্ট দেখেছি বাঁশপাড়া হয়ে 2200 রাউন্ড দিয়ে ফেনী 2 আসনের এমপি খুনি নিজাম হাজারের নির্দেশে আঙ্গুল দিয়ে এভাবে তাড়াইয়ে বলছে যে কি মহিপাল গিয়ে হত্যাযজ্ঞ চালাও। তখন সেই নিজাম হাজারি গুন্ডা বাহিনীরা হত্যা চালানোর জন্য সিএনজি করে, ভ্যানে করে, অটোরিকশা করে মহিপাল অগ্রসর হয়েছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা তখন বিএনপি যুবদল ছাত্র দলের পরামর্শ নিয়ে সহযোগিতায় ইসলামপুর রোড হয়ে ছাত্রদেরকে জড়াও করে নেতৃত্ব দিয়ে মহিপাল গিয়েছিলাম। তার পূর্বে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আমাদের এই আন্দোলন দুপুর 2:30টা পর্যন্ত শান্তিপূর্ণ থাকবে। এরপর আমরা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব। দুঃখজনক বিষয়, এই ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে প্রশাসনের নীরব ভূমিকায় কোমলমতি শিক্ষার্থীদেরকে জাগার বড়ি হয়েছে 7 জন। এখানে নেতৃত্ব দিয়েছে সুসেনের গুন্ডা বাহিনী, নিজাম হাজারির গুন্ডা বাহিনী, রেঞ্চু করিম এবং কি জানি আলম সেন্টু। কলেজ ছাত্রলীগের সভাপতি নুমান হাবিব, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তোফু এবং কি জাবেদ, এদের নেতৃত্বে আমাদের তাজা 7-7টা পান জাগার বড়ি হয়েছে। আমি নিজেও গুলি খেয়েছি, কিন্তু আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে, আমাদের আন্দোলন ছিল এক দফা শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের আন্দোলনে অতর্কিতভাবে ফাঁকির মতো যে গুলি করা হয়েছে সেটা আমি সরাসরি সাক্ষী। আমাদের সেদিন না বললে নয়,
আমাদেরকে সহযোগিতার সর্বোচ্চ ভূমিকা ছিল ছাত্র দলের সালাউদ্দিন মামুন এবং ছাত্র দলের মোর্শেদ আলম মিলন ভাই, রিয়াদ পাটোয়ারি ভাই এবং যুগ্ম সম্পাদক হায়দার আলী জুয়েল পাটোয়ারি ভাই এবং নজরুল ইসলাম দুলাল ভাই। কিন্তু আমরা 7-7টা পানকে সেদিন বাঁচাতে পারিনি। এটা গোড়ায় লাস্টে 11 জনের কাতারে গিয়ে থামে। আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি প্রদান করা হলো। সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। সত্য বলে মিথ্যা বলিব না। আপনি সাক্ষ্য প্রদান করুন। আদালত, আমরা দেখেছিলাম 2024 সালের 4 আগস্ট কি হয়েছিল আমাদের সাথে। আমরা যখন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে রামপুর অবস্থান করছিলাম, তখন সেখানে আমাদের উপর ভয়াবহভাবে গুলিবর্ষণ করা হয়। সেখান থেকে আমরা যখন মহিপালের উদ্দেশ্যে রওনা দিই, সেই রামপুরের ভিতর দিয়ে, তখন আমরা দেখি যে আমরা নিউজের চ্যানেলে দেখেছি এবং কি বিভিন্ন মাধ্যমে শুনেছি খুনি নিজাম এবং তার সহযোগীরা টাং রোডে সশস্ত্র অবস্থান নিয়েছিল এবং কি তারা মহিপালের দিকে অগ্রসর হচ্ছিল। আমরা যখন মহিপালে ছিলাম, আমাদের সকল ভাইদের উপর অতর্কিত, যখন আমরা দুপুরে নামাজ পড়ছিলাম, সে নামাজের শেষ হওয়ার আগে আমাদের উপর অতর্কিত হামলা হয়। সে আমাদের 71 যেভাবে আমাদের উপর নির্মম নির্যাতন গুলিবর্ষণ করেছিল, ঠিক সেভাবে এই নিজাম হাজারি, আলাউদ্দিন চৌধুরী, নাসিম সহ তার যত সন্ত্রাসী বাহিনী আছে, তারা মহিপালে আমাদের উপর অজস্রভাবে গুলি করে। আমি ঠিক চোখে দেখেছি, আমরা যখন পিছু উঠছিলাম আমাদের উপর অজস্রভাবে গুলি করা হচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি আমার পাশে 2 জন ছেলে, আমি দেখিনি তাদের কোন জায়গায় গুলি লেগেছিল, তারা হঠাৎই মাটিতে লুটিয়ে পড়ে। আমরা পিছু উঠতে বাধ্য হই এবং কি আমরা সেই ফলের আড়তের দিকে পালিয়ে যাই মাননীয় আদালত। সেখান থেকে আমরা আবার অগ্রসর হওয়ার পর দিয়ে দেখি খুব ভয়াবহ একটা অবস্থা, নারকীয়ভাবে নির্যাতন চালানো হচ্ছিল, তাদেরকে গুম খুন করা হচ্ছিল সেখানে। এইভাবে এর পরবর্তীতে আমরা শুনি আমাদের ফাজিলপুরের যে শাহী আমাদের ফেনী সরকারি কলেজের মাসুদ শ্রাবণ সহ আরো প্রায় 10 জন সেখানে নিহত হয়েছিলেন মাননীয় আদালত। আমরা দেখতে পাই এই যে এতগুলা গুম খুন বিচার পাইনি। আমি আশা করি মাননীয় আদালত আজকের এই প্রতীকী আদালতে আপনি তাদের সর্বোচ্চ বিচার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে আমাদের ফেনীবাসীকে, আমাদের ফেনী সাধারণ মানুষকে আপনি ধন্য করবেন। ধন্যবাদ। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও চিত্র, আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন এবং প্রামাণ্যচিত্রের অংশবিশেষ রাষ্ট্রপক্ষ এই প্রতীকী আদালতে প্রদর্শনের আবেদন জানাচ্ছে। অনুমতি প্রদান করা হলো। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষ আদালতের নিকট আবেদন এও করছে উল্লিখিত ভিডিও চিত্র, আলোকচিত্র ও সংবাদ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনের অনুমতি প্রদান করা হোক। অনুমতি প্রদান করা হলো। এই তথ্যচিত্রটা আপনি দেখেছেন, উপস্থিত আদালতে সকল ব্যক্তি দেখেছে। মাননীয় আদালত, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই আসামিরা গত 17 বছর গুম খুনের সাথে সরাসরি জড়িত ছিল। সর্বশেষ 2024 সালের জুলাইয়ে আন্দোলনে শেখ হাসিনা সহ তার সহযোগীরা
শত শত তরুণ প্রজন্মকে হত্যার নির্দেশদাতা হিসেবে আপনার নিকট সকল তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। মাননীয় আদালত আপনার আদালতের দিকে তাকিয়ে আছে। এই খুনিদের বিরুদ্ধে আপনি রায়ের মাধ্যমে এমন শাস্তি প্রদান করুন যা বাংলাদেশ সহ সারা বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করে। আপনি এমন শাস্তি প্রদান করুন যা দেখে রংপুরের আবু সাঈদ, ঢাকার বীর মুগ্ধ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, ফেনীর শহীদ শ্রাবণ ও মাসুদ সহ তার সকল পরিবারগুলো সন্তুষ্ট পারে। আপনি এমন নজির স্থাপন করুন বাংলাদেশে শহীদ হওয়া শত শত তরুণ প্রজন্মের পরিবারগুলো যেন এর রায় দেখে সন্তুষ্টি অর্জন করতে পারে। মাননীয় আদালত, জনগণ আপনার রায়ের দিকে তাকিয়ে আছে, আপনি রায় প্রদান করুন। দ্যাটস ইট, ইউর অনার। আদালত উপস্থাপিত সাক্ষ্য, তথ্য, উপাত্ত, নথিসমূহ উপস্থাপিত প্রমাণাদি পর্যালোচনা করেছে। আদালত মনে করছে যে অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামাল, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাসুদ উদ্দিন চৌধুরী, সুশীল চন্দ্র শীল ও স্বপন মিয়াজির বিরুদ্ধে আনিত অভিযোগ দ্বন্দ্ববেদী 302 ও 34 ধারা অনুযায়ী প্রমাণিত হয়েছে। অতএব এই প্রতীকী আদালতে অভিযুক্ত শেখ হাসিনা ও তার সহযোগী আসাদুজ্জামান খান কামাল, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন চৌধুরী নাসিম, মাসুদউদ্দিন চৌধুরী, সুশীল চন্দ্র শীল ও নিজাম হাজারিকে বাংলাদেশ দ্বন্দ্ববেদী 302 ও 34 ধারার আলোকে প্রতীকী আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় ঘোষণা করা হলো এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ধন্যবাদ মাননীয় আদালত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।